হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে আপনারা একটা মিষ্টি রেসিপিও বলতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণে টক দই, ওই সাথে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে এখানে বাটারটা একটু মেল্ট করে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি বা তেল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি একটা বাড়িতে থাকা চায়ের কাপে হাফ কাপ পরিমাণে চিনি। এরপর চিনিটা দই ও তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুধ, ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এরপর আবারও দুধটা খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই ঝটপট রেডি হয়ে যায়। এটাকে আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও এটাকে হালকা ফুলকা খাবার হিসেবে রেডি করে দিতে পারেন। বানানো ভীষণই সহজ এবং খেতে ভীষণই সুস্বাদু মতো হয়েছিল। এরপর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি, ওই চায়ের কাপের হাফ কাপ সুজি দিলাম। ওই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে। এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার এবং কালারটাও খুব ভালো আসবে, সেই জন্য কাস্টার্ড পাউডারটা দিতেই হবে। তো এরপর দেখুন কাস্টার্ডটা আর সুজিটা এই দুধ ও দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো দেখুন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এই মিশ্রণটার সাথে আমি দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তো গুঁড়ো দুধ এখানে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরও খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা মিক্সি জারের মধ্যে সব কিছু দিয়ে একটু খুব ভালো করে এটার পেস্ট করে নেবো, তাহলে এটা ভীষণই একটা স্মুথ ব্যাটার মতো রেডি হয়ে যাবে। তো সেই জন্য দেখুন পুরো মিশ্রণটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ব্যাটারটা নিয়ে মিক্সির জারে দিয়ে খুব ভালো করে এটাকে ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন এখন এটা বেশ স্মুথলি একটা ব্যাটার মতো রেডি হয়ে গেছে। এখানে আর দুধ বা দই কোনো কিছুরই মেশানোর প্রয়োজন নেই, আবার জল মেশানোরও কোনো প্রয়োজন নেই। খুব সুন্দর মতো একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা বাড়িতে থাকা আপ্পে প্যান নিয়েছি। এই আপ্পে প্যানের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপ্পে প্যান আমাদের বাড়িতে সবারই থাকে, কিন্তু বাড়িতে যদি আপ্পে প্যান না থাকে তাহলে আপনারা ছোট স্টিলের বাটিতে করেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন এরপর আপ্পে প্যানটা রেডি করে নিলাম। এদিকে আমি ওই মিশ্রণটার সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি। তো বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে হাফ টিস্পুন পরিমাণে ইনোরও ব্যবহার করতে পারেন। তো বেকিং সোডাটা দেওয়ার পর ঝটপট করে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন মেশানো হয়ে গেছে। এরপর এই ব্যাটারটা দেখুন ওই আপ্পে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে চামচে করে প্রায় 1.5 চামচ করে ব্যাটারটা নেব। খুব বেশি ভর্তি করে ব্যাটারটা দেবো না, যেহেতু এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে, সেজন্য অল্প অল্প করে ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, একটা বেশ এরকম একটু পাতলা মতো ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না। তো এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়ে প্রত্যেকটা আপের মধ্যে একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই অল্প সময়ে ঝটপট রেডি হয়ে যায়। এটাকে আমরা আগে থেকে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। বাচ্চারা এরকম ধরনের রেসিপি কিন্তু ভীষণই পছন্দ করবে। তো আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন প্রত্যেকটাতে ব্যাটারটা সমপরিমাণ করে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে এটাকে এখন পুরোপুরি রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াতে প্রায় 1 গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য আগে থেকে রেখে দিয়েছি। এগুলোকে আমি জলে একটু স্টিম করে নেব। তো দেখুন একটা কাস্ট আয়রনের কড়া নিয়েছি, আর আমি যে আপ্পে প্যানটা নিয়েছি এটাও কাস্ট আয়রনের। আপনারা যে কোনো ধরনের আপ্পে প্যান এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে জলটা খুব ভালো মতো ফুটে গেছে। এই অবস্থায় এখানে এই আপ্পে প্যানটা বসিয়ে দিলাম। এটাকে এভাবে জলের উপরে স্টিম করে নেবো। তারপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু এই কড়াটা ঠিকঠাক ঢাকা পড়েনি, সাইডগুলো খোলা আছে, সেই জন্য আমি হাই ফ্লেমে রেখেছিলাম। তবে আপনাদের যদি আপ্পে প্যান কড়ার মধ্যে ঢুকে যায় তাহলে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 7 মিনিট মতো স্টিম করে নিলে এটা খুব ভালো মতো স্টিম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। নিচে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর এটাকে তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে দেখুন হাতে করে তুলে নিচ্ছি, খুব সহজে এগুলো উঠে আসবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল, খুবই অল্প সময়ে ঝটপট এটা রেডি হয়ে যায়।
তো দেখুন এরপর আমি প্রত্যেকটাকে একটু করে তুলে নিচ্ছি এবং যে পরিমাণ আমি ব্যাটার তৈরি করেছিলাম তা দিয়ে আমার মোট 2 ব্যাচে এগুলোকে রেডি করতে হবে। প্রথম ব্যাচে আমি 1 ব্যাচ করে নিয়েছি, এরপর যে ব্যাটারটা রয়ে গেছে সেগুলো দিয়ে আবারও 1 ব্যাচ এখানে রেডি করে নেব। তো প্রথমে এগুলো সব নিয়ে নিচ্ছি। তো এই দেখুন ব্যাটারটা যেটা রয়ে গেছে সেটাই আপের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আপের মধ্যে আমি আবারও একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর প্রত্যেকটাতে আবারও এগুলো দিয়ে দিয়েছি। তারপর একই পদ্ধতিতে ওটাকে জলের মধ্যে দিয়ে স্টিম করে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভীষণই লোভনীয়, ভীষণই টেস্টি একটা রেসিপি। এইভাবে আপনারা মিষ্টি বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত এগুলো ফ্রিজে রাখা যাবে এবং বাচ্চাদের খেতে ইচ্ছে করলে 2-1 পিস করে দিতে পারেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা কেটে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা জালিদার মতো এগুলো রেডি হয়েছে এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। যেহেতু এখানে গুঁড়ো দুধ কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই এর ফ্লেভারটা খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।